এই সিন্ডিকেটকে জামাত ইন্ধন দিচ্ছে। এরা নিয়ম মানতে চাচ্ছে না জামাত ইসলাম। দলের ভাবমূর্তি, সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য ব্যাপকভাবে ব্যস্ত জামাত ইসলাম। ইরাকের সাথে আমেরিকার যুদ্ধ কেন, সেটা নাকি জনাব তারেক রহমান সাহেবকে জবাব দিতে হবে। বিরোধী দল হিসেবে এইটুক বোঝার বোধগম্য যাদের নাই যে আমেরিকা ইরাকের যুদ্ধটা তো বাংলাদেশ বাধা দেয় নাই, আর মধ্যস্থতা করার এখতিয়ারও কিন্তু বাংলাদেশের নাই। এইরকম ভাবে স্লোগান যারা দেয়, আমি অবাক হয়ে যাই যে ডাকসুর নেতারা দিচ্ছে, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা দিচ্ছে, তাদের মেধার গভীরতা কতটুকু এবং দল তাদের কোন অপকর্মে নিয়োগ করেছে এই সমস্ত স্লোগান কেন দেওয়াচ্ছে। মেধাহীন স্লোগান, কর্মহীন স্লোগান, মানে দিতে হয় তাই দেওয়া স্লোগানগুলো তারা দিচ্ছে। এখানে একটা। আর তেলের ব্যাপারটা হচ্ছে, দেখেন এর আগে ইরান ইরাক যুদ্ধ হয়েছে, তারপরে বিভিন্ন মধ্যপ্রাচ্যে আফগানিস্তানের সাথে যুদ্ধ হয়েছে, সেখানেও আপনারা দেখছেন যে মধ্যপ্রাচ্যটাই হচ্ছে তেলের খনি। তো স্বাভাবিক কারণে মধ্যপ্রাচ্যের যে কোনো রাষ্ট্রের সাথে পশ্চিমা দেশের যুদ্ধ হলে তেল এবং স্বর্ণের দামটা ব্যাপক হারে একটু পরিবর্তন হয়ে যায় এবং তেলটা একটা ক্রাইসিসের ভিতরে আমরা পড়ে যাই। তাহলে এই ক্রাইসিসটা তো একটা জাতীয় ক্রাইসিস, আন্তর্জাতিক ক্রাইসিস। দেখেন এই ক্ষেত্রে জামাত ইসলামের কোনো দায়িত্বশীল আচরণই নাই। আমি কদিন আগে নুরুল ইসলাম বুলবুলকে যে বলছে, কেন আপনি হেলমেট চেক করবেন, কেন আপনি লাইসেন্স চেক করবেন, তেল নিতে আসতে আপনি তেল দিয়ে দিবেন। এ কথার পাশটাতে কি বোঝা যায়? যে তারা ওই যে তেল নিয়ে যে দিয়ারে 400 টাকা 500 টাকা লিটার বিক্রি করছে, এই সিন্ডিকেটকে জামাত ইন্ধন দিচ্ছে। এরা নিয়ম মানতে চাচ্ছে না জামাত ইসলাম, শৃঙ্খলা মানতে চাচ্ছে না। একটা লোক 10 বার তেল নিবে অপ্রয়োজনীয়ভাবে, এটাও তারা বোঝার চেষ্টা করছে না। তো তাহলে এটা তো কৃত্রিমভাবে জামাত ইসলাম গোটা বাংলাদেশেই তৈরি করছে, আর কিছু অসাধু ব্যবসায়ী যারা মজুত করে বেশি দামে বিক্রির জন্য তারা এটাকে একটা লাভজনক প্রক্রিয়া হিসেবে চিন্তা করছে। আমি তো হিসাব নিয়ে দেখছি যে এই মাসে, এই মার্চ এপ্রিল মাসে বিগত বছরে যা তেল আসছে তার চেয়ে বেশি তেল এবার আসছে। তো তাহলে তেলের ক্রাইসিসটা কিভাবে হয় বলেন? একটা ক্রাইসিস কিন্তু হয় না আলটিমেটলি। কিন্তু এখানে ওই যে অসাধু ব্যবসায়ীদের অসাধু মানসিকতা, এটার জন্যই এটাকে একটা ক্রাইসিস তৈরি করে দলের ভাবমূর্তি, সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য ব্যাপকভাবে ব্যস্ত জামাত ইসলাম চেষ্টা করছে। কোথাও সফল হচ্ছে, কোথাও ব্যর্থ হচ্ছে।